আমরা তো এতদিন কি পরীক্ষা দিয়ে এসেছি, স্কুলে পরীক্ষা দিয়ে এসেছি। কিন্তু দেখো তোমাদের একটা কথা বলি, বোর্ডের পরীক্ষায় খুব ভালো, একই যেমন স্কুলে পরীক্ষা দিয়েছো সেই একই ব্যাপার, কিন্তু আমরা কি হয় স্কুলটা চেঞ্জ হয়, স্কুলটা আর কি হয় টিচার চেঞ্জ হয় যারা গার্ড দিচ্ছে, ওই জন্য আমাদের কি আছে নতুন কিছু লাগে। কিন্তু কোশ্চেন কি হয় ছাপা কোশ্চেন প্রিন্টেড, তাই তো সেই কোশ্চেনই পাবো সেইটাই হবে। সেই জন্য দেখো প্রথমেই আমাদের বড় ভুল হচ্ছে আমরা চিন্তা করে ফেলি বেশি, কোন স্কুলে আমাদের পরীক্ষা দিতে হবে, কীভাবে যাব, হ্যাঁ কি হবে, কোশ্চেন জানা পাবো কি না পাবো, কিভাবে পরীক্ষা দেবো, মানে আমাদের মাথায় 101খানা কেন 1001খানা প্রশ্ন ঘুরপাক করে। তাহলে এই আর অন্য পেন নেই, দেখো দেখো এটা দাও, এটা কি হচ্ছে না কি বোর্ডটাকে একটু করতে হবে। ঠিকই বলেছে, এই ডাস্টার না, আর একটা সেই এর ডাস্টারটা যেটা থাকে শোনো না, দেখো আমি বলছি এই কথাটা তোমরা মিলিয়ে রাখবে, তোমাদের স্কুলে যতজন পড়ে কোনো কোচিংয়ে আমি যেগুলো কথা বলেছি তার মধ্যে 2-3টে পাবে, অর্ধেক কথা বলবে না বা অর্ধেক কথা জানাবে না, আমি গ্যারেন্টেড একদম, আমার থেকে লিখিয়ে নিতে পারো স্ট্যাম্প পেপার, ঠিক আছে। কিন্তু তোমাদের আমরা বলছি কেন, আমরা অনেক কিছু জেনেছি এবং আমরা যে স্যারগুলো খাতা দেখে কীভাবে খাতা দেখে ইতিহাসে 100 পাওয়া যায় সেই ট্রিক্স আমরা আজকে বললাম, সব পয়েন্ট লিখে এনে যাই, পয়েন্টগুলো বলবো। ইতিহাসে আমার বলে ইতিহাস সাবজেক্ট শক্ত, কী হবে ইতিহাসে 100 পাওয়া যায় এবং কীভাবে খাতা দেখে সেইগুলো বলবো, সময় দিতে হবে আজকে, পরপর স্টেপ বাই স্টেপ বলবো। কিন্তু প্রথমে আজ বলে কোশ্চেন নিয়ে, আমাদের দেখো কোশ্চেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যেরকম এখানেও কোশ্চেন হয় ছাপাও, এখানেও ছাপা কোশ্চেন পাবো, এটা আমার মাথায় রাখবো, প্রিন্টেড কোশ্চেন আমি পাবো। কিন্তু এইখানে একটা তোমাদের সুবিধা ছিল যে তোমাদের স্যাররা ভুল হলে বলে দিত, ম্যাডামরাও ভুল হলে বলে দিত, এই কোশ্চেনটা একটু ভুল আছে এখানে ঠিক করে নাও তো, বারবার বলছি। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কোনো স্যার বলতে আসবে না এই কোশ্চেনটা ভুল আছে বা ঠিক আছে, ঠিক তো আছে তো আমরা পরীক্ষা দেবো, কিন্তু ভুল আছে বলতে আসবে না। হয়তো তোমরা অনেক ক্লাস টেস্টে দিয়েছো, আচ্ছা তোমরা এটা ঠিক করে নাও, এটা এর জায়গায় এটা হবে, তাই তো ওইখান থেকে ভাববে কোনো টিচার আসবে এসে বলবে না, কারণ ওই টিচার বলতে গেলে গোটা পশ্চিমবঙ্গে আমরা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সবাইকে বলতে হবে, সবাই টিচারকে বলবে, এটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই ভুলটা একটা জিনিস প্রথমে মাথায় রাখো, তোমার অঙ্কের ক্ষেত্রে বলি, যদি মনে করো যে এই কোশ্চেনটা ভুল আছে, উত্তর মিলছে না এমসিকিউতে, বা আমি করতে চাইছি এটা উত্তরই মিলছে না, তোমরা অর্ধেক করে বা মানে অর্ধেক মানে কি অর্ধেক করে রাখবে না, কমপ্লিট করবে কিন্তু উত্তর ভুল হয়েছে, মাইনাসে বেরিয়েছে কিংবা বড় উত্তর বেরিয়েছে, মানে উত্তর নেই, কিন্তু তোমার প্রসেসে যে অঙ্কে করতে হয় সেটা করে অব্দি রেখে দেবো। বুঝতে পারলাম না, তোমরা কেন স্যার ভুলটা করলেও যদি কমপ্লিট করো তোমার নাম্বার পেয়ে যাবে, ওরা ওখান থেকে বলে দেবে আচ্ছা এই ওই মাধ্যমিকে 2টো কোশ্চেন ভুল ছিল, ঠিক আছে তোমাদের মধ্যে কি সেই 2টো নাম্বার সবাইকে দেওয়া হবে, সাপোজ যদি এরকম হয়। তাই কি বলছি, কিন্তু বলতে চাইছি যে যদি কোশ্চেন ওরকম থাকে, নাম্বার হয়তো মিস্টেক হতে পারে, সেটার জন্য নাম্বারটা অনেক ডিজিটটা বড় আসছে, মাইনাস এটার মাইনাস উত্তরই হয় না, এরকম আমরা পাই, তখন তোমরা প্রসেসে করে দেবে, কারো চিন্তা করার কিছু না, সবাই নাম্বার পেয়ে যাবে। কিন্তু যারা ওই কোশ্চেনটা কি অ্যাটেম্প করবে না, মানে করবেই না, তারা কিন্তু নাম্বার পাবে না, এটা কিন্তু বড় প্রশ্ন। ভালো করে বুঝাতে পারলাম কথাটা কি বললাম? এবার তুমি যদি বলো স্যার আমাকে তো 4টে করতে বলেছিল, আমাকে 6টা দিয়েছে, আমি ওইটা বাদ দিয়ে করেছি, হ্যাঁ সেটা নাথিং, কিন্তু ধরো 5টাই করতে হবে, ঠিক আছে তুমি 4টে করেছো, ওইটা ভুল অঙ্ক আছে বলে করুনি, তুমি নাম্বার কিন্তু পাবে না। কথাটা বোঝাতে পারলাম, তুমি অ্যাটেম্প করতে হবে কোশ্চেনটা, ঠিক আছে। আসি এবার আস্তে আস্তে তাহলে আমাদের প্রথমে কোশ্চেন ওইটা পাবো, তাহলে আমাদের মাথায় রাখতে হবে ভুল মানে ভুল, বানান ভুল মানে বানান ভুল, কিন্তু তুমি বানান যেটা ঠিক থাকবে তুমি লিখে লিখলেই হবে, ঠিক আছে। অনেক বানান ভুলও থাকবে, এই কি কোশ্চেন এটা রফলাটা দেয়নি কেন এটা কোশ্চেনে, তুমি রফলা দিয়েই করবে, জফলা থাকলে জফলা তুমি নিজে জানো, আমি পড়েছি মাধ্যমিকের বানান হয়তো মা ধ মহাশয় ক দিয়ে দিয়েছে, মানে লেখা আছে ধরো, জফলাটা দেয়নি, তাহলে তুমি তো জানো ঠিকটা, তুমি ঠিকটা লিখো, সেই নিয়ে পাশের জনকে বিরক্ত করা, পাশের জনের সঙ্গে কথা বলা কিচ্ছু করার দরকার নেই। বুঝতে পারলাম না কথাটা, এটা ক্লিয়ার, এটা কারো মাথায় অসুবিধা আছে বুঝার? এবার আমরা আগে দেখো তোমাদের আগে কি বলি, আগে বলে দিই খাতা সাজানোর আগে বলে দিই আমরা কিভাবে এই কদিন আমরা প্রস্তুতি নেব, মানে কিভাবে আমরা ইয়ে করবো, প্রিপারেশন নেবো, নিজেকে তৈরি করবো। অনেকে দেখবে তোমার সারা বছর পরে নাম্বার কম পায়, আর অনেকে দেখবে 1 মাস 2 মাস পরে বেশি নাম্বার পেয়ে গেছে, কি করে পেলো রে, ও স্ট্র্যাটেজি অ্যাপ্লাই কর। আর একটা কথা বলি, অনেকে ভাববে ও তো দেখে দেখে স্যার করেছে, মানে চিটিং করেছে তাই পড়েছে। একটা কথা বলি, যারা দেখে লেখে তো তারা বেশি নাম্বার পেতে পারে না, কেন বলো তো, তাকে এক স্যারের থেকে ভয়, আবার দেখে লেখা, সে পাস যা করে করতে পারে কিন্তু সে বেশি নাম্বার পেতে পারে না। তাহলে যারাই বেশি নাম্বার পায় তারা হচ্ছে মেধাবী ছাত্রছাত্রী, এটা বুঝাতে পারলাম না, যারা ভালো রেজাল্ট করে সকলেই মেধাবী ছাত্রী। আমাকে ও বলেছে ও চিটিং করেছে তাই ও বেশি পেয়েছে, এইখানের কোনো এখানে ভাবনা চিন্তার কোনো হয়, চিটিং পেয়ে পাস করা যায়, বেশি নাম্বার পাওয়া যায় না, ঠিক আছে।
এটা মনে রাখবে, কারণ মুখস্থ করে লেখা দেখে লেখার মধ্যে অনেক ডিফারেন্স, দেখবে লিখবে আসবে, অনেক অনেক সময়টা অতিবাহিত হয়েছে, বুঝতে পারলে? তাহলে আমরা ওই চিটিং করে যে কে কী করছে আমার দেখার দরকার না, আমি কী করেছি আমি দেখব, বুঝতে পারছি কথাটা? এবার আসি, তোমরা পরীক্ষায় এই যে 30টা দিনও নেই, 26 থেকে 27টা দিন আমরা পাচ্ছি। এই 26 থেকে 27টা দিনে আমরা যদি দুটো ভাগ করে, 30টা দিনে যদি দুটো ভাগ করে 15 দিন, আমাদের দুটো জিনিস করতে হবে। তোমাদের অনেকের সিলেবাস শেষ হয়ে গেছে, সব বিষয়ের সিলেবাস শেষ, আমারও ইতিহাসের শেষ হয়ে গেছে, তোমাদের সবেরই শেষ হয়ে গেছে। তোমরা এখন কি করছো দেখো, সবাই টেস্ট পেপার করছো। একটা অনেকে আবার কোশ্চেন ছিল আমার কাছে যে স্যার ABTA কিনবো না WBH কিনবো না এ কিনবো ও কিনবো, সেটা তোমাকে সবাই বলি একটা জিনিস ভালো, আজ এবারে মনে রাখবে বা পরের বার মনে রাখবে, যে টেস্ট পেপারে শর্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে সেই টেস্ট পেপারটা কিনবে। কেন কেন বলি, সব কিছু বলবো, কেন লজিক থাকতে হবে। কারণ ABTA টেস্ট পেপারে যদি আমরা কোশ্চেনের উত্তর না থাকে শর্ট কোশ্চেনে, তাহলে আমাকে যেটা পারছি না স্যারের সঙ্গে আলোচনা করতে হচ্ছে, আমাকে নিজে খুঁজতে হচ্ছে, সময়টা অনেক অতিবাহিত হচ্ছে, বুঝতে পারলে? এবার আমার কাছে যদি শর্ট কোশ্চেনের অ্যান্সারটা থাকে, বড় কোশ্চেন স্যার লিখেছেন, শর্ট কোশ্চেনও লিখেছেন, যেইগুলো ইউনিক লাগছে টুক করে আমার উত্তরগুলো পেয়ে যাচ্ছি সহজে, আমি নিজে থেকে করতে পারছি, বুঝতে পারলাম না? তাহলে আমি বলবো, আমি কারো প্রচার করছি না কোনো ABTA বলো WBH ওইসব কিছু না, যে টেস্ট পেপারে অ্যান্সার দেওয়া থাকবে ওইটা কেনা উচিত ছিল। তোমার বলে স্যার এখন বলছেন কেন, আমাকে আগে বলতে পারতো না, পরবর্তী 12-এ ওইটাই করবে, 12-এ তোমাদের তো আবার দিতে হবে, একই করবে, বুঝতে পারছো না কথাটা? তাহলে কি করবে, ABTA WBH আরও সব যেসব আছে কোম্পানি, আমার ওইসব দেখার দরকার নেই, যেইটাই শর্ট কোশ্চেন থাকবে সেইটাই কিনবো, অনেকে কিনেছো যেটা শর্ট কোশ্চেনের অ্যান্সার আছে, তাহলে এখানে প্রবলেম হয়ে গেছে। কিন্তু এইটা বলি যে যেটাই কিনেছো কেন সেটাই বেস্ট, কারণ কোশ্চেন করার জন্য সবই আমাদের ভালো, তো বলছি বুঝতে পারছো না, কারণ কোশ্চেনের উত্তর করতে আছে। কিন্তু আমি বলছি এই শর্ট টার্মে আমাকে আবার যে শর্ট কোশ্চেনের উত্তর খুঁজতে হয়, স্যারের কাছে জিজ্ঞেস করতে, কবে স্যারের কাছে পড়তে হবে, স্যার কবে বলবে, আচ্ছা এটা আমি একটু ডাউট আছে, নানা কোশ্চেন আসছে, কিন্তু আমি ওখানে চট করে পেয়ে যাচ্ছি উত্তরগুলো, আমি নিজে থেকে করতে পারছি, বা আমি দাগ দিলাম কটা ঠিক হয়েছে আমি নিজে মেলাতে পারছি, কি বলছি স্যারের লাগছে না, গার্জেনও লাগছে না কোনো বাড়িতে, আমি নিজেই নিজের মূল্যায়ন করতে পারছি, বোঝাতে পারলাম না? এইটা কোনো উচিত ছিল। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা বলছি না, টেস্ট পেপারের গল্প হচ্ছে। এবার কেন বললাম টেস্ট পেপারের কথা, যেহেতু সবাই আমাদের শেষ হয়ে গেছে, তাহলে আমাদের নিজেদের বাড়িতে এবার পরীক্ষা দেওয়া উচিত। স্যার কবে ক্লাসে টেস্ট পেপার নেবে সেইটা না, তুমি শর্ট কোশ্চেন, সবাইকে বলছে বাঁচাবে শর্ট কোশ্চেন, বাঁচাবে মানে হচ্ছে নাম্বার পেতে সাহায্য করবে শর্ট কোশ্চেন। তোমাদের 10 নাম্বার কোথায় থাকবে বলো, 10 মার্কস কোথায় থাকবে, প্রজেক্টে 10 পেয়ে গেছে সবাই, খুব কম হলে 9 পেয়েছো, খুব কম হলে 9 পেয়েছো, ঠিক আছে, সবাইকে বেশিরভাগ 10 কি 9 পেয়ে গেছে, তাহলে আগেই 10 নম্বর তোমরা এগিয়ে আছো। এবার আমাকে যদি শর্ট কোশ্চেন যদি আমার ভুল হয়ে যায় অর্ধেক, তাহলে আমি যতই বড় কোশ্চেন লিখে আমাকে সেখানে কি 80 পেতে আমাকে আর সাহায্য করবে না, ওই কোথায় গিয়ে আটকে যাবে না, 50 থেকে 60 গিয়ে আটকে যাবে, ক্যালকুলেশনটা বোঝো ভালো করে। তাহলে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে শর্ট কোশ্চেনের প্রতি। আর MCQ তে 4টে অপশন পাচ্ছি, আমি তো লিখতে পাচ্ছি, ACQ এর প্রতি বেশি জোর, কারণ MCQ তোমার যদি বারংবার পড়ে থাকো তো দেখলেই ভুলে গেলো, আচ্ছা এই 4টের মধ্যে এই অপশনটা আমি জানি, এটা মানে একটা আইডিয়া হয়ে যাবে করতে করতে, বুঝতে পারছো না? MCQ করতে করতে যে কোনো সাবজেক্টের ওপর আইডিয়া হয়ে যাবে। এবার কোথায় ইতিহাসের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সাল যদি পরপর 4টেই দেওয়া থাকে তো পাশাপাশি 56, 57, 58, তখন একটু মানে কনফার্ম না জানা থাকলে একটু মানে হয়ে যায়, ভুল হয়ে যায়। কিন্তু এমনি হলো জীবন বিজ্ঞান বলো ভৌত বিজ্ঞান বলো, 4টে এমন নাম দেবে, আচ্ছা এইটা তো এইটাই, MCQতে দেখবে বেশিরভাগ লোকের সবার ঠিক হয়, ভুল হয় ACQতে। কাকিমা শুনতে পাচ্ছ না? আমি কিন্তু যা কোশ্চেন থাকবে প্রতিটা মানে শেষ করবো, তারপর তোমরা আমাকে বলবে স্যার এটা একটু কি হবে বা এটা কি করবো, সেই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আবার পরেরটা এগোবো, এভাবে, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, এই 15 দিনে কি করবো, আমরা নিজের টেস্ট পেপারটাকে মূল্যায়ন করবো, বুঝতে পারছো, মানে কিভাবে পড়ছি, এবং তারপরে কি করব, সে সব রিভাইজ আবার ফিরে যাব, মানে স্যার যেগুলো পড়েছে। আমরা কি করি, তোমাদের রোজের টেন্ডেন্সি দেখো কিভাবে মুখস্থ করতে, তোমরা বলো না অনেকের কোশ্চেন থাকে, স্যার কিভাবে পড়া মাথায় রাখবো, কি মনে রাখবো, কিভাবে টেকনিক বলুন না, হয়তো অনেকে যে কিছু একটা শর্টকাট পন্থা বলুন, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে তোমরা মনে রাখবে, আমিও যেটা করেছি এবং অনেক বড় বড় বিশেষজ্ঞ তারা বলছে কিভাবে মনে রাখা যায় জানো, সারাদিন পড়লে, সকালে পড়লে, পড়ার পর কিছু বিশ্রাম করলে, খেলে আবার দুপুরে পড়লে, যখন সকালের যে পড়াটা পড়ছো 1 ঘন্টা পড়লে, খুব জোর 1.5 ঘন্টা পড়লে, তারপর কি করলো, আমরা কি করি 10 মিনিট যে উঠি, নয় ভাইয়ের সঙ্গে খেলি, নয় ফোনে ব্যস্ত হয়ে যাই, নয় কি করে টিভি দেখি, নয় কার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে, আমাদের মনটা কি হচ্ছে, ডাইভার্ট হচ্ছে। আমি বলেছি একটা নিয়ম মনে রাখবে, পড়ি নাই পড়ি, কিন্তু পড়ার মধ্যে থাকতে হবে, পড়ার পরিবেশে থাকতে হবে। কথাটা কি বলছি বুঝা, এটা খুব বড় কথা, এটা যে বুঝবে খুব কাজে লাগবে, যে আমি 5 ঘন্টা পড়ি, 1 ঘন্টা পড়ি, কিন্তু পড়ার পরিবেশে থাকবো,
পড়ার পরিবেশ মানে কার মারামারি হচ্ছে, আমার মনটা কিন্তু মানে ওইদিকে চলে যাচ্ছে, যে আচ্ছা এর সঙ্গে এই মেরেছে ওকে, ও যে আবার যদি কোনো ভাইয়ের সঙ্গে খেলছে সেই মনটা ওইদিকে চলে যাচ্ছে, কিন্তু পড়ার মধ্যে থাকছে না। ওই যে 10 মিনিট উঠলাম, আধ ঘন্টা উঠলাম, হাঁটছি বা করছি, সবার দিকে চেয়ে আছি, কিন্তু আমি যে 1 ঘন্টা আগে যেটা পড়েছিলাম সেটা আমার মাথায় রিভাইজ চলবে, কি পড়লাম, কি বলছি বুঝতে পারছো না কথাটা? বেশি না, 1 ঘন্টা পড়লে তুমি সকাল থেকে 7টা থেকে 8টা অব্দি পড়লে, এবার ঘুরছো মানে কি ঘরে পায়চারি করছো, ওই মাথায় পায়চারি করছো বা বসে আছো, পড়া পড়ছো না, এই 1 ঘন্টা কি পড়লে টপিকগুলো মেন গুলো মাথায় আবার রিভাইজ করছো ওইটাকে। আচ্ছা কি পড়লাম, আচ্ছা এই পয়েন্টটা এইটা, আচ্ছা যখনই ভুলে যাচ্ছ আবার বই খুলে দেখছো, কোনো অসুবিধা নেই, আবার বই বন্ধ করে আবার ভাবছো, এটাকে ওই রিভিশন, মানে ব্রেনটাকে আবার কি করছো, স্মরণ করাচ্ছ যে আমি এইগুলো পড়েছি। বুঝতে পারলে কথাটা? আমরা এইটা করি না, পড়ে ফেললাম ব্যাস, আবার দেখি আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর দেখবে তোমাকে যখনই জিজ্ঞেস করো তোমার অর্ধেক পয়েন্ট মিস হচ্ছে, আবার এরকম হচ্ছে, এটা হচ্ছে কি আমি মাইন্ড আমাকে এইটাকে আর রিভিশন করছে না। এবার হয়ে গেল দুপুরবেলা পড়লে, বিকালা পড়লে, সন্ধ্যেবেলা পড়লে, এই যে 4 বেলা পড়লে যাই পড়ো না কেন, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, এই 4 বেলাটা খাওয়া দাওয়ার পর আমরা কি করি, শুয়ে পড়ি। একটা ট্রিক্স মনে রাখছি, শরীরও ভালো থাকবে, সেটা হবে খেয়ে দিয়ে কেউ শোবে না, নিয়ম নাই যে আমরা খেলেও মানে একটু এ হচ্ছে শুয়ে পড়ি এরকম মনে হয়, খেয়ে দিয়ে বসে থাকতে হয়, চেয়ারে বসো বা বিছানার উপর বসে থাকো, বসে থেকে কি করো, ওই সকাল থেকে সন্ধ্যাবেলা বা বিকাল অবধি যেগুলো পড়েছি পয়েন্টগুলো মেন আছে কি পড়লাম রিভিশন করছে আমার মাথায়। বুঝতে পারলে কথাটা, যে কি পড়লাম আজ কি করলাম, বুঝতে পারছো, যে আজকে ইতিহাসের কোন টপিকটা পড়লাম, ভৌত বিজ্ঞানের কোন টপিকটা পড়লাম, মেন টপিকগুলো কি, বুঝতে পারলে না কথাটা? এই যখনই তুমি রিভাইজ করবে তো তোমার এইখানে স্টপ হয়ে যাচ্ছে, ওটা একদিনে হয় না। আবার সেকেন্ড দিন যখন তোমরা এতদিন পড়েছো, দেখবে এতদিন পড়ার পর যখন প্রথম ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা একটু শক্ত লাগছিল না, স্যার বুঝিয়ে দিতে নিজে পড়তে এখন ইজি লাগে যে কোনো টপিকে, কারণ স্যার বুঝিয়েছিলেন, তাই তোমাদের ব্রেন এখন ম্যাচিওর হয়ে আছে, মানে ওই সাবজেক্টের উপর যখনই তুমি পড়বে আর রিভাইজ করবে, এই রাত্রি রিভাইজ করলে সকালে দেখবে মনে আছে তোমার। আর আমরা কি করি, এই রাত্রে পড়লাম, 3 বেলাটা ভুলে গেছি, লাস্ট রিসেন্টটা সকালে মনে থাকবে, প্রথম 3টা থেকে সকালে ভুলে গেছে, হবেই হবে। দেখবে সকালে যে সকাল দুপুর বিকালে যেটা পড়েছে সেটা মনে নেই, সন্ধ্যাবেলা যেটা পড়েছিল রাত্রে ওইটা ভাবছো, আর ওইগুলো ঝাপঝাপ মনে আছে। কেন? আমি মাইন্ডকে আর রিভাইজ করাচ্ছি না, বুঝতে পারলে? এইটা হচ্ছে আমাদের বড় ভুল, আর এইটা হচ্ছে মুখস্থ করার টেকনিক। আমি কাউকে বলবো না 8 ঘন্টা পর, 8 ঘন্টা তো ন্যূনতম পড়া উচিত, কাউকে বলবো না 6 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, তুমি 2 থেকে 3 ঘন্টা পড়ো, যেইটা পড়েছো সলিড সেটাকে মাইন্ডে রিভাইজ করো। তাহলে এখন তো সময়টা কম, এটা আগে করলে আরো বেটার হতো, কিন্তু এখন যেহেতু সময় কম, আর একটু সময় দিতে, মানে 6-7 ঘন্টা একটু পড়তে হবে, কারণ বাড়িতে সারাদিনই আছে ছুটি, তাহলে পড়তে আসার সময়টা 1.5-2 ঘন্টা, বাড়িতে চান ডান খাওয়া 1 ঘন্টা ধরি, এমনি আদার্স কাজ নিয়ে 4 ঘন্টা অতিবাহিত হোক, আর 8 ঘন্টা রাত্রে ঘুমাই, 12 ঘন্টা হোক, 12 ঘন্টা তো পাচ্ছি, 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পড়ি, হ্যাঁ কি না? 24 ঘন্টা টাইমের মধ্যে তুমি কি 12 ঘন্টার মধ্যে যদি 24 ঘন্টা 12 ঘন্টা ঘুমাও, তাহলে আর কি হবে না, এখন একটু খাটতে হবে। আমি টেকনিকটা বলছি। এবার একটা জিনিস মাথায় রাখবে, রোজের ম্যাথ থাকবে, ম্যাথ, এইটা হচ্ছে ট্রিক্স। যে ভুল করেছে যে আমি স্যার ইতিহাস, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান আছে খুব পড়েছি, সে গাধা। ম্যাথ একটা চ্যাপ্টার হলেও আজকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। যেমন সেই দেখবে ডাক্তার 15টা ওষুধ দেয়, রোজের একটা করে খাবে, ভুলে গেলে হবে না, আরো ওষুধ আছে সেটা দুপুরে রাত্রে, কিন্তু এইটা সকালে উঠেই খেতে হবে। সেরকম হচ্ছে ম্যাথ হচ্ছে কি ওষুধের মতো কাজ করবে, সকালে উঠে খেতেই হবে, বা সকালে হোক, কেউ বা দুপুরে ম্যাথ করতে ভালো লাগে, কারো বিকালে, কারো সন্ধ্যেবেলা, সেটা কোনো ডাজ নট ম্যাটার, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাথ তোমাকে রোজের রাখতে হবে, কবে? পরীক্ষার আগের দিন বাদে, বাংলা পরীক্ষা যেদিন তার আগের দিন আমি ম্যাথ করবো না, তার আগের দিন অবধি আমি ম্যাথ করবো, কারণ ম্যাথে প্র্যাকটিস না করলে কেউ নাম্বার পাবে না, কারণ ম্যাথ ভুলে যাবে, ঠিক আছে? ম্যাথ পাচ্ছ না, হবেই। আর তার সঙ্গে ইংলিশটাকেও রাখতে হবে, কিন্তু ম্যাথটা হচ্ছে কম্পালসারি, এটা করতেই হবে। বুঝতে পারছো না টেকনিক রোজের? আমি বলছি না যে 2 চ্যাপ্টার 4টে 5টা চ্যাপ্টার শেষ করো, কত 10টা অঙ্ক করো, আজকে 10টা অঙ্ক করো, 12টা অঙ্ক করো, তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী, তুমি 5টা পারো 5টা করো, তো 10টা পারো 10টা করো, কিন্তু এই যে সময়টা কম, তো যতটা পারবো আমরা ততটা করবো। বোঝাতে পারছি না যে আমাকে তো শেষ করতে হবে সিলেবাস, তুমি তো নিজেকে চেনো আমি কোন জায়গাটা ভালো পাচ্ছি না, সেইটাকে আগে তাহলে আমাদের রোজের রুটিনের মধ্যে কি থাকবে, ম্যাথ থাকবে, আর ইতিহাস ভূগোল আমি নিজের মতো করে রুটিন করে নেবো। আর শোয়ার আগে আমি রিভাইজ করবো আজ কি করলাম, মানে কি পড়লাম মানে পড়লাম এখন, ঠিক আছে? যে ঘুরতে গেছি এসে গেছি ওইসব মাথায় নয়। আমি কি হয়েছি, আমাদের ব্রেনটাকে যত খাটাবো পড়াশোনার জগতে রাখবো তত ভালো, ওই অন্য মনটা ডাইভার্ট হয়ে গেলেই
আর একটা কথা বলি রাখি, ফোন, অনেকের ফোন একটু নোটিফিকেশনটা বেশি আছে বা ফোনে আসে, এক কাজ করো যতক্ষণ পড়বে মাকে দিয়ে রাখো ফোনটা, বলো আমি চাইলেও তুমি দেবে না, আমি যদি কোনো সময় চেয়েও ফেলি তুমি এই ঘন্টাটা দেবে না, মানে এই মাকে বাবাকে বা দাদাকে বলে রাখো যে এই সময়টা যদি বাড়িতে থাকি আমি যখন পড়ছি আমাকে দেবে না, তারপর দেবে। অনেকের ফোনে আবার ইউটিউব থেকে অনেকে অঙ্ক মানে সলিউশন করে বা অনেকে এ করার চেষ্টা করে, কিন্তু আমি স্যার বলে দিয়েছে মানে আর লাগে না, এগুলো খুব বড় হলে কম্পিটিটিভ এক্সাম দিতে দেবে তখন লাগে। স্যার তো তোমাদের বলে দিয়েছে কিভাবে করতে হয় করতে হয়, কিন্তু ফোনটা তাহলে কিসের জন্য লাগে? বন্ধুকে ফোন করার জন্য, নোটিফিকেশন দেখার জন্য। তাহলে এই কদিন আমি মাকে যখন দিয়ে ফোনটা পড়তে বসবো, অনেকে আছে, তাহলে তবে দেখবে তোমার ফোনটাও আর নোটিফিকেশন দেখতে হচ্ছে না, কি এলো, কি মিস কল হলো, কি হলো, কে ফোন করলো, আর দেখবে কি হবে, পড়াটাও ভালো হচ্ছে। এইগুলো হচ্ছে তোমরা যে আমাকে কোশ্চেন করো এতদিন, বা অনেক স্টুডেন্ট করে যে কিভাবে পড়বো স্যার, কিভাবে মনে রাখবো, কি করলে মনে সংযোগ ঘটবে, সেইটা। তাহলে কি করলাম আমরা, সকাল থেকে রাত্রির অবধি যা যা করেছি আবার রিভাইজ করে শুরু। মাঝখানে তুমি ভুলে যাবে, এই পয়েন্টটা ভুলে গেছি সেটা জোর দেওয়ার দরকার নেই, পরেরগুলো মনে মনে করবে, আর যেইটা ভুলে গেছো সেটা তো মনে থাকবে, পরের দিন আবার দেখে নেবে এটা, ঠিক আছে, নিয়ে আবার নতুন স্টার্ট করবে। কি কি পড়বে, একটা করে চ্যাপ্টার, বেশি বেশি প্রেশার দিলে মাথায় লাগবে আর ভুলে যাবে। একদম কুল, একদম ঠান্ডা, যত ঠান্ডা থাকবে তত ভাবা মানে এটা বাড়বে, বুঝতে পারলে? আমি কি হবে, আমি না পারবো নি, কিচ্ছু ভাবার দরকার, তুমি সব পারবে, তোমরা সবাই সব পারবে, আমি গ্যারেন্টেড। তোমরা কেউ পারবে না এরকম কেউ নেই আমাদের এখানে ছাত্রছাত্রী, সবাই পারবে, যে যারা পড়েছে তারা সবাই পারবে, এবং আরো যারা বেশি করে খাটবে আরো বেশি পারবে, বুঝতে পারলে? তাহলে আমরা কিভাবে মুখস্থ করবো, আমরা ওইটা জায়গাটা ক্লিয়ার হলো না? ক্লিয়ার হয়নি বলো? আর তাহলে ম্যাথটা আমরা সবাই রুজে রাখছি, এটা ঠিক আছে, যে যার কাছে ম্যাথ করো ম্যাথটা রাখছি। তাহলে এই কদিনের আমরা এইটা হচ্ছে দেখো, তাহলে আমরা 10 নম্বর পেয়ে গেছি, আর এইখানে কিছু আমরা বলবো এবার। আর এই রিলেটেড কিছু কোশ্চেন যদি কারো থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা বলতে পারো যে স্যার কী করবো, বা কটা চ্যাপ্টার করবো, বা কী করবো, তোমার যদি কোনো কিছু মনে জিজ্ঞাসা থাকে এই রিলেটেড, যে পড়ার রিলেটেড, যে কীভাবে পড়বে এই কদিন, তোমরা জিজ্ঞাসা করতে পারো যদি কিছু থাকে, তারপর আমরা এগোবো। কিছু আছে জিজ্ঞাসা এই ব্যাপারে? তোমরা কিভাবে, আচ্ছা সবাই কিভাবে পড়ছো একটু বলো, মানে যে কোনো 2-3 জন বলো যে কিভাবে পড়ছো সকাল থেকে, বলো। হুম হুম বাহ, ভেরি গুড। পড়ে তারপরে শুয়ে পড়ছো, তাই তো? দেখো, অনেকে রাত্রিরে পড়তে পারে, অনেকে আবার রাত্রিরে পড়তে পারে না, ভোরবেলা পড়ে, সে যে যেমন যার মুখস্থ হবে সেটার কোনো বাধা নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে পড়তে হবে সবাই, তবে নাম্বারটা পেতে হবে। আমি বলছি যে 1 মাসই কষ্ট করে পড়বে তার লাইফটা অনেক উজ্জ্বল হয়ে যাবে, অর্থাৎ জীবনটা অনেকটা উজ্জ্বল হবে। কেন উজ্জ্বল হবে? রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হলে আমি চয়েস করতে পারবো যে কী কী সাবজেক্ট নেবো, কী পড়বো, কীভাবে যাবো, মানে তার পথটা একটু বেশি খুলে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ কি না? বুঝতে পারছো না, পারছো না? এবার আসি আমরা,